তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছি। আমিও খুব ভালো আছি। তো দেখো সকালবেলা গোটুলি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ওর মা ভাত করে দিয়েছে। সকালে খাইয়ে পাঠিয়ে দিতে হয়। তারপরে দেখো আমি পুরো বোরিং হয়ে যাচ্ছি। তারপরে আর কি করবো, একটু শুয়ে বসে একটু ঢং করে নিলাম। তারপরে দিদি বলছে যে কিছু খাওয়া দাওয়া করে নে। তো দেখো দিদি ভাত করেছিল। তো ডিম সিদ্ধ, ডিমের অমলেট মানে পোচ, আর একটা লঙ্কা সিদ্ধ করে নিয়েছি। আর একটু ভাত ছিল, আমি অল্প ভাত খেয়েছি। দিদি বলছে এতটুকু ভাত খাচ্ছিলেন, তাই বলছে আমি যে খাই কিছু হবে না, অল্প করে ভাত খেতে অল্প অল্প করেই খাচ্ছি, কিন্তু ঘন ঘন খিদাটা পাচ্ছে জানো। তারপরে বলছে পুটুলিদের স্কুলে যেতে হবে। তো কী কারণে গেলাম ফুল ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। তো দেখো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, দিদি রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তারপরে রাস্তা ক্রস করছি, টোটোত করে যাব তোমার গুটুলিতে, মানে দিদির মেয়ের স্কুলে যাব। আমি গুটুলি বলতে বলতে গুটুলি হয়ে গেছে, ওর নামটা জানি না ঠিক করতে পারবি কিনা। ছোটো থেকে ডাইকে ডাইকে অভ্যাস হয়ে গেছে। তো দেখো রাস্তা পার হচ্ছে, আর দুই পাশে রাস্তায় এত অসুবিধা না, এত গাড়ি ঘোড়া কী আর বলবো। আর এদিকে হচ্ছে দেখো টোটোগুলো সব এদিকে হচ্ছে এই সাইডে নয়, মানে ডান দিকে আছে তোমার টোটোগুলোকে না সব আটকে রেখেছে। এই কারণেই, কারণ ওগুলো না টোটোগুলো নিয়ে প্লেট নাই, নাম্বার প্লেটগুলো নাই, ওর জন্য আটকে রেখে দিয়েছে, মেডিকেলও যেতে দিচ্ছে না। তারপরে ওগুলো তো দেখলাম, দেখে দেখে তারপর টোটোতে করে বসে গেলাম, টোটো ভাড়া করে টোটোতে করে বসে গেলাম। তারপরে দেখো ওদিকে যাচ্ছি, যেতে যেতে আর আমি ভাবলাম যে একটু ভিডিও করি। ভালো লাগলো এই পাশটা, আমি এই প্রথম আসলাম, অনেকটাই ভালো লাগলো, মানে একদম সব কিছু আলাদা আলাদা লাগলো, ভালো লাগলো। আর কথা বলতে বলতে দেখো ওদের স্কুলে চলে এসেছে, দেখা যাচ্ছে বাইরের গেট থেকে কত সুন্দর স্কুলের নামটা দেখালাম না, কিছু মনে করো না, কারণ দিদি বলছিল যে স্কুলের নামটা। আর দেখো অনেকে তো বুঝতেই পারবে, তো দেখা আমার ভিডিওর মধ্যে চলে আসছে নামটা, আমি বুঝতে পারিনি, তো কোনো ব্যাপার না। তারপরে দেখো ওখানটা স্কুলে গিয়েছি, আর দেখো বাসগুলো দাঁড়িয়ে আছে। তো কুটুরি আমার হচ্ছে দিদি হচ্ছে এই কারণে যাওয়া হয়েছে যে স্কুলে ওর ফি দিতে হবে, একবারে 2 মাসের ফি জমা দিল, ওর জন্যই যাওয়া। আমি কোনো দিন দেখি নাই, প্রথম আসলাম, তো ভালো লাগছিলো ওদের স্কুলটা দেখি। আমি এই প্রথম আসলাম, কয়েক বছর হয়ে গেল। তা আমরা দেখো একটু দাঁড়িয়ে সব কিছু দেখছি, মানে আমার অনেকটাই ভালো লাগছে, খুব সুন্দর লেগেছে। চারিপাশটা দেখো কত সুন্দর, মানে স্কুলের বাইরেটা এত সুন্দর হলে ভিডিওটা কত সুন্দর হবে। তাহলে ভাবো আমি একটু ভিডিও করে নিলাম, আমি থাকতে পারলাম না, একটা নেশা না ভিডিও করা। তারপরে দেখো ভিডিওটা করে নিলাম। আর হচ্ছে আমি ভিডিওটা আমি ঠিকঠাক করে হয়নি, আমি লজ্জাও লাগছিলো, আবার ভাবছিলাম না তোমাদের সাথে শেয়ার করতে হবে। তারপরে দেখো থাকতে থাকতে প্রায় আধা ঘন্টা থাকলাম। তারপর দেখি একটা একটা করে সব ছুটি হয়ে গেলো। হচ্ছে স্কুলগুলো প্রথমে নার্সারি, তারপরে প্রি নার্সারি, এরকম করে মানে সব ছোটো থেকে প্রথমে ছোটোগুলো ছুটি হলো। তারপরে বড়োদের একটু লেট করে হবে, তো ছোটোদের যেহেতু ছুটি হয়েছে, তারপরে আমি ওকে নেওয়ার টাইম হয়ে গেছে। তো দেখো দিদি গেছে, আমি ওখানে পিছনে দাঁড়িয়েছিলাম, সামনে যাচ্ছিলাম না, সবাই না কেমন করে যে তাকিয়েছিল। তা দেখো কথা বলতে বলতে যে চলে আসলাম, আমাকে দেখে তো সেই খুশি, দেখো না ওর হাসিটা করে দেখো, বলতেছিল যে আমি তোমাকে দেখে আমি ভাবতে পারিনি তুমি আমাদের স্কুলে আসবে, আমি অনেকটা খুশি হয়েছি তুমি আমাদের স্কুলে আসবে, এভাবে বলছিল। তো আমাকেও ভালো লাগতেছিল। তারপরে দেখো এরকম চলে গেলাম, দেখো গান করছে বদমাসটা, ওকে পড়াশোনা করতে বলছে আর গান করছে। আর হচ্ছে কি ও যখন পড়াশোনা ধরছে তখন হচ্ছে পড়াশোনা বলছে না, মা ধরবে, মা করবে, আর দেখো গান করতেছে, এত বদমাস। তারপরে বাদ দেওয়ার কথা। তারপর দেখো স্কুলে চলে গেলো। ওর মানে স্কুল বলে এত ভালো লাগে, এত বলে ভালো লাগে, ওর স্কুলেই সব থেকে বেশি ভালো লাগে বলে, বাড়িতে বলে ভালো লাগে না, কিন্তু যাওয়া আসায় এতটুকু, কিন্তু পড়াশোনা করতে চায় না, এরকম কথা। তারপর দেখো দিদি কোলে নিয়েছে, অনেকটা ভালো লাগে। আর এই যে খোঁচানো শুরু হয়েছে, আমাকে বলছিল তোকে বাড়িতে চল, তোকে খেলাতে আসতে, মানে ওখানেই ধরো আমাকে মারে, আমাদের তো সারাক্ষণ লাইফেই থাকে। আমার অনেকটা ভালো লাগলো। তারপর হচ্ছে আগে তো স্কুলে পাঠাতো গাড়ি করে, স্কুলে গাড়িগুলো থাকে না, এখন পাঠায় না, এখন অন্য গাড়ি রিজার্ভ করছে, এই গাড়িগুলো পাঠানো। তারপর হচ্ছে ড্রাইভারটা ছেলে দিদিকে, তো বলছিল তুমি এখন বাড়ি যেহেতু যাবা, চলো আমি তোমাকে এসে করে দিই, দিদিকে আমাদেরকে গাড়িতে করেই তোমার এসে করবে। তো দেখো কথা বলতে বলতে আমরা আজকেও নিয়ে নিয়েছি, আজকেও নিয়ে গাড়িতে বসে গেছি, আমাদেরকে ছেড়ে দিবে, কারণ আমাদের বাড়ি পাশ দিয়ে যাবে, মানে দিদি বাড়ি পাশ দিয়ে যাবে। তো দেখো আইসক্রিম কিনেছে আর আমি বসে আছি। তো বাচ্চাদের এত চিল্লাহাল্লা কী আর বলবো, কান মাথা একটুখানি সময়ের জন্য কান মাথা একদম ঝালাপালা হয়ে গেলো, এত চিল্লাহাল্লা মারপিট এরকম করলো। তারপরে হচ্ছে দেখো কথা বলতে বলতে আমরা গাড়ি থেকে নেমে গেছি, তারপর বাড়িতে চলে আসছি। তারপরে দিদি হচ্ছে বলছিল
যে আমার একটু কাজ আছে, তো তোরা একটু থাক। ওকে ওকে একটু চেঞ্জ করাই দিল, প্রথমে চেঞ্জ করাই দিয়ে দিদি হচ্ছে একটা কাজেতে গেল। তারপরে হচ্ছে দিদি ওদিকে কাজে গেলো, আমি ও বললো যে ওর পাশে থাকতে, তো থাকি দেখুন ওর সাথে থাকতে থাকতে এত বদমাইশি করে। তো আমি বলছি তুই এটা খা, আমি একটু মোবাইল দেখি বা ভিডিও করি। তো দেখো ওই খাচ্ছিল, আমি একটু ভিডিও করছিলাম। কিন্ডার জয় খাবে, আইসক্রিম খেলে কিন্ডার জয় খাবে, ওরগুলো এত ভালো লাগে, এত বেশি টেস্টি, বলে কি সেই ইয়ামি আছে খেতে, তাই বলছে। তা আমি বলছি খাও তাহলে। তারপরে দেখো ওখান থেকে আমি বললাম কি ওকে কী গিফট পেয়েছিস, তো বলছে যে এই যে এটা পেয়েছি, মানে লকেট পেয়েছে। বলে এখানে তোমার ছবি বসাবে, এখানে আমার ছবি বসাবে, তাই বলছে। আনছি কি আমি ছবি বসাই না, তো আমার বলতেছি। তো ওইটা দেখাচ্ছে, মানে ভালো লাগে। আমার সবথেকে ভালো লাগে যে কারগুলো থাকে না, বেশি বেটার লাগে জানো, কারগুলোতে ভীষণ ভালো লাগে, ছোটো ছোটো যে থাকে বাচ্চাদের খেলা। তারপর দেখো ওগুলো আমাকে দেখালো, তো আমি তোমাদের সাথে দেখাবো। তারপর দেখুন ওর বসার স্টাইলটা, আমি বলছি কি ঠিক করে বস, বলে কি না আমি এভাবেই বসি। তারপরে খাচ্ছে আর বলছে, আমি বলছি যে কেমন লাগছে, বলে সেই আমি। তারপরে হচ্ছে করে ধরে স্নান টান করে খাওয়া দাওয়া করে টিউশন গেছিলো, টিউশন থেকে এসে তারপর ওর জন্য আমি ম্যাগি বানিয়ে রেখেছি। তারপরে দেখো আমি বলছি কেমন হয়েছে, তো বলে কি ভালো হয়েছে, অনেক টেস্টি হয়েছে, তাই বলছে। মানে সে চালাক আছে। ওর মা যদি বলে না, তো যখন ওর মা যখন আমি থাকি না, ওর মা থাকে, তখন ওর মাকে বলে সেই টেস্টি হয়েছে, কাউকে মানে দুঃখ দিতে চায় না, এরকম মানে সেই চালাক। খারাপ হইলেও মানে বলে। তারপর হচ্ছে দেখো এটা খাচ্ছে আর বদমাইশি করতেছে, মানে বলছে একটা বাজে কথা বলছে। তারপরে হচ্ছে যাই হোক কোনো ব্যাপার না। তারপরে রাতেরবেলা আমি রান্না করবো, দিদিকে বলছি যে আমি রান্না করতে করতে একটা ইঁদুরে পাচ্ছে, দেখো লাফ দিয়ে পড়ছে এখানটায়। তো আমি পুচকিকে গুটলিকে বললাম যে আয় দেখ ইঁদুর বাচ্চাটাকে, ধরতে গেলাম, আবার ভালো যদি কামড় দিয়ে দেয়। তারপর হচ্ছে দিদি বলছে যে এমনি রাতে রান্না হয়েছে, ডাল হয়েছে, কচু শাক হয়েছে। তো বলছি এগুলো তো করবো, এসে ডিম কারি করি। সত্যি বলছি ডিম কারিটা করেছি, কত আশা ছিল যে খাবো অনেক সুস্বাদু করে, অনেক ভালোভাবে। আর সব কিছু কেটে বেছে দিয়েছে, আমাকে একদম ভালো লাগে না। মা বাইটে অভ্যাস করাই দিচ্ছে, সব কিছু বাইটে খাওয়াই অভ্যাস করে দিচ্ছে, এখন কাইটে কুটে দিই। কিন্তু তরকারিটা করেছি দেখতে ভালোই লেগেছে, কিন্তু খেতে গিয়ে আর কি বলবো, এত বাজে হয়েছে না তরকারিটা, গলা টলা পুরো তিতা হয়ে গেছে। আর কী কারণে তিতা হলো আমি বলা মুশকিল। কোনো কিছু কালোজিরা বানিয়ে দিইনি, তিতা হওয়ার কোনো কিছু নিম পাতা বানিয়ে দিই। কিন্তু কেন যে এরকম হলো, খাওয়াটা এত বাজে হয়েছে বলার মতো না। আমি স্বপ্নেও ভাবিনি ডিম যে তার থেকে মানে ডিমের পোচ বানিয়ে খেলে, সিদ্ধ খেলে এই যে খেতে বসেছে। ওই কচুটা করেছি, কচুটা আবার গলা ধরছে, ভালো লাগে না, কচুটা খাওয়া গেল না। তারপর ডিম কারি করছি, ওটা আবার তিতায় যে ডাল ছিল দুপুরে, ডাল দিয়ে লাস্টে খাওয়া হলো। তাও ঠিকঠাক করে খাওয়া হয়নি, সব ফেলে দিয়েছে। আর দিদিগুলো দেখেছে, দিদি তো কচুর ভয় চোটে একটুখানি মুখে দিয়েছে, আমি যে বলছি খাস না, মুখ টুক ধরতেছে, তারপর ওই আর খাইনি। তারপরে কি আর শাকটা করেছিল, শাক ভীষণ ভালো হয়েছে, দিদি করেছে শাক পাপা ভাজা দিয়ে ভাত খেয়েছে, আর ডিম শুধু ধুয়ে দিয়ে ডিমটা খাওয়ালো। জানি না কেন এরকম হলো। তাও আমি কিছু বলিনি, যখন জাইবু খাচ্ছে শুধু জাইবু বলছিল অনেক টেস্টি হয়েছে। এখন শালি করেছে, এখন যেমনই হোক না কেন সুন্দর তো বলতে হবে। তারপরে কি, তারপর এই যে দিদি সিদ্ধ মেখেছিল, কুয়াশ মেখেছিল, ওটাও ভালো হয়নি, মানে কেমন যে হয়েছে বলা মুশকিল। একদম দিকটা খাওয়াটা এত বাজে হয়েছে, রাতের খাওয়ারটা প্রত্যেকটা জিনিসের লবণ কম, কোনোটা তিতা, কোনোটা গলা ধরতেছে, মানে দিদি কিছু অবস্থা শুধু। তো আজকের ভিডিওটা এতটুকুনি, তোমাদের কেমন লাগলো জানিও। টাটা।